السلام عليكم ورحمة الله وبركاته. صدق الله العظيم. معزز محترم مكرم আল্লাহ জাল্লা শানু আম্মা নওয়ানহু দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে মায়া করে ভালোবেসে মাহে রমজানের তৃতীয় জুমায় আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য দিলকে উজাড় করে রব্বে কারিমের দরবারে নত শিরে শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সংক্ষিপ্ত দরুদ পেশ করে আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। প্রিয় হাজিরিন, মাহে রমজান চলতেছে, রোজা অবস্থায় আছি আমরা। আল্লাহ তাআলার কাছে খুব পছন্দের সময় যখন বান্দা রোজা অবস্থায় সময় পার করে। আবার জুমার দিন মাহে রমজান শুরু হয়েছিল, বলা হয়েছিল খুব গুরুত্বপূর্ণ এক মাস, বরকতময় এক মাস। আল্লাহ তাআলা সারা পৃথিবীর মানুষকে ছায়া দেওয়ার জন্য এই মাসকে দিয়েছেন। কিন্তু দিন একটা একটা করে যাইতে যাইতে রোজা অর্ধেকটার বেশি আমরা পার করেও ফেলেছি। রহমত শেষ হয়ে গেছে আমাদের মাঝ থেকে। মাগফিরাতের শেষ প্রান্তে আমরা পৌঁছে গেছি, আর অল্প কয়েকটা দিন আমাদের হাতে আছে। আবার যে দিনগুলো আমাদের সামনে আছে এটা আবার বেশি গুরুত্বপূর্ণ সময়। 12 মাসের মধ্যে রমজান মাস সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মাস। এই রমজান মাস যেরকম প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড, প্রতিটা সময় বান্দার জন্য অনেক মূল্যবান, অনেক দামি সময়, আবার এই মাসেরই শেষের যে 10টা দিন আছে এই দিনগুলো এই দামের চাইতে আরো বেশি দাম। এই মাহে রমজানেরই পুরা সময়টাই তো দামি, কিন্তু শেষ 10 দিন আরো বেশি দাম। এই শেষ 10 দিনের শুরুতেই আমরা বসে গেছি, আর 1টা-2টা রাত চলে গেলে আমরা শেষ দশকে ঢুকে যাব ইনশাআল্লাহ। কত গুরুত্বপূর্ণ, কত দামি সময়, যার দাম আমার মতো নগণ্য মানুষ বলার কোনো অপেক্ষায় রাখে না। 1000 কোটি মানুষ একত্রে এই রাতের এই দিনগুলোর দাম বলে শেষ করতে পারবে না। যে দাম, যে মূল্য আল্লাহ তাআলা তার কুদরতি জবানের মাধ্যমে কুরআনুল কারীমে যে কথা বলে দিয়েছেন, এটাই হইল ওই দিন, এই দিনগুলো দামি হওয়ার জন্যই যথেষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই শেষ দশকের দাম বুঝাইতে যায় কুরআনুল কারীমের আল্লাহ তাআলা আজকের তেলাওয়াতকৃত সূরাটা নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই সূরাটা নাজিল হয়েছে এই শেষ দশককে দামি বানানোর জন্য। আবার 10 দিন দাম তো অবশ্যই আছে। এই 10 দিনের মধ্যে আল্লাহ তাআলা আবার স্পেশাল ভাবে 5টা রাতকে স্পেশাল করলেন। 10 রাত তো স্পেশাল আমার কাছে, কিন্তু তোমাদের জন্য আরো সহজ করে দিলাম। এর মধ্যে 5টা রাত আরো বেশি স্পেশাল। এই 5টা রাতকে যদি তোমরা হক আদায় করতে পারো, আল্লাহর জন্য দিয়ে দিতে পারো, তাহলে তোমরা এই 10 দিনের গুরুত্ব তোমরা বুঝলা, তোমরা দামি হইলা। আর যদি এর মূল্যায়ন করতে না পারো, তোমরা হতভাগ্য হওয়া ছাড়া আর কিছুই হবে না। এই জন্য আল্লাহ তাআলা এই 10 দিন, যে 10 দিন আমাদের সামনে আসতেছে, এই 10 দিন কত দামি আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর
লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। তোমরা জানো সামনে যে 10 দিন আছে, এই 10 দিনের মধ্যে শবে কদরের দিন আছে, শবে কদরের রাত আছে। এই রাত, এটা এমন এক রাত যে রাতে আমি আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনকে দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই গোটা জাতির জন্য জীবন বিধান, সংবিধান নামের যে কোরআন, এই কোরআন আমি অন্য কোন রাতে নাজিল করি নাই, অন্য কোন দিনেও দেই নাই, অন্য কোন সময়ও দেই নাই। এমন এক রাতে দিয়েছি যে রাতটার নাম কদরের রাত, ভাগ্যের রাত। এটা এমন এক রাত যে রাতে আমি কোরআন দিলাম। এই রাতটা শুধু এক রাত এমন না, এই রাতটা এমন এক রাত যে রাতের সমান হইল 1000 মাস। সুবহানাল্লাহ। এই মাস, এই রাত এমন এক দামি রাত যে রাতটা একটা রাত কিন্তু এর সমান, এর পরিধি আল্লাহ তাআলা 1000 মাস সমান করে দিয়েছে। 1000 সপ্তাহ, 1000 মাস ইবাদত করলে যে সওয়াব হবে, আল্লাহ তাআলা কোরআন নাযিলের কারণে ওই রাতের দাম 1000 মাস আল্লাহ তাআলা বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। যদি অঙ্কের হিসাবে বলা হয় 84 বছর মাস ইবাদত করলে যে সওয়াব হবে, আল্লাহ তাআলা এই 84 বছর ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা এক রাতের বিনিময়ে বান্দা বান্দির আমলের মধ্যে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এমন এক রাত আমার আপনার সামনে আগত হচ্ছে। এই রাতে আল্লাহ তাআলা কোরআন নাযিল করলেন। এই রাতে বান্দাদের জন্য মহাগ্রন্থ নিয়ামত দিলেন। কোরআনকে আল্লাহ তাআলা নিয়ামত বলেছেন, কোরআনকে আল্লাহ তাআলা সংবিধান বলেছেন। কোরআন হইল মানুষের জীবন ব্যবস্থা, মানুষের ভিতরের রোগ মুক্তির কারণ। কোরআনকে আল্লাহ তাআলা ওষুধ বানাইছেন। এই ওষুধ কোন ওষুধ? আল্লাহ তাআলা বলে, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। বান্দা, তোমার দেহের যে রোগ হয়, এই রোগের জন্য ডাক্তারের কাছে যাও, প্রেসক্রিপশন করে দেয়। ডাক্তারের স্লিপ নিয়ে তুমি ওষুধ সেবন করো, তোমার দেহের রোগগুলো ভালো হয়ে যায়। বান্দা, তোমার বাহ্যিক রোগগুলো তুমি ডাক্তারের মাধ্যমে ভালো করতে পারো, কিন্তু বান্দা তোমার অন্তরেরও অনেক রোগ আছে। মানুষের অন্তরের, দিলের অনেক রোগ থাকে। এই রোগ কোন ডাক্তার এমন তৈরি হয় নাই যে ডাক্তার গুলো তোমাদেরকে অন্তরের রোগ সুবিধা করে দিবে, ভালো করে দিবে। এইরকম কোন ডাক্তার পৃথিবীর জমিনে পাঠানো হয় নাই। কিন্তু এই রোগগুলো সারার জন্য আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য এমন এক ব্যবস্থা দিলাম, প্রেসক্রিপশন দিলাম, এমন এক কোরআন নামক কিতাব দিলাম। এই কোরআন পড়বা, এই কোরআন তেলাওয়াত করবা। এই কোরআনের মাধ্যমে দিলের যত সমস্যা আছে, রোগ আছে, ঝং আছে, সব নিমিষেই দূর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ বলে, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন, আমি কোরআন নাযিল করেছি, মা হুয়া শিফাউ ওয়া রাহমা। এই কোরআনটা তোমাদের জন্য শিফা, তোমাদের জন্য রহমত, তোমাদের জন্য নিয়ামত। ওই কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে মাহে রমজানের শবে কদরের রাত্রিতে দিয়ে দিলেন। আর রাসূল বলেন, এটা কোন রাত জানো? মান কামা লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। এটা এমন এক রাত যে রাতে বান্দা 2 শর্তে নিয়ে যদি কেউ ইবাদত করে, এক শর্ত হইলো ঈমানের শর্ত, 2 নাম্বার শর্ত হইলো সওয়াবের আশা। এই রাতগুলো যদি কেউ ইবাদত করে, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির 1 বছরের গুনাহ খাতাকে আল্লাহ maaf করে দেয়। সুবহানাল্লাহ। গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। পিছনের সমস্ত গুনাহ আল্লাহ কি করে দিবেন? maaf করে দিবেন। এই রাতে আল্লাহ কোরআন নাযিল করলেন। এই রাত যখন শুরু হয়ে যাবে, কদরের রাত যখন শুরু হবে,
তোমরা কি করো? এই রাতকে মূল্যায়ন করো, বেশি বেশি ইবাদত করো। যখন রমজান মাস আসতো আল্লাহর রাসূল তো ইবাদতের পাল্লা বাড়ায় দিতেন। বিশেষ করে যখন শবে কদরের শেষ দশক আসতো আল্লাহর রাসূল বলেন, আমি মাজা গামছা বেঁধে নিতাম, মানে মাজাকে আরো শক্ত করে নিতাম ইবাদতের জন্য। নিজেও যেরকম ইবাদতের জন্য অগ্রসর হইতাম, আমি আমার ফ্যামিলিদেরকেও বলতাম এটা এই কয়েকটা দিন, কয়েকটা রাত, গুরুত্বপূর্ণ রাত, তোমরা বেশি বেশি ইবাদত করো, মাজাকে শক্ত করে নাও। দেখবেন বোঝা নেওয়ার সময় মানুষ মাজার মধ্যে একটা গামছা বাঁধে যাতে কাজটা আরো ভালো করা যায়। ইবাদতের আমল পাল্লা পারি করার জন্য, ইবাদতকে বেশি করার জন্য রাসূল পন্থা শিখায় দিলেন, পদ্ধতি শিখায় দিলেন। বেশি বেশি ইবাদত করো, এই দিনগুলোকে অবহেলায় কাটায়ও না। হ্যাঁ, যখন শবে কদর আসবে, প্রশ্ন হইল শবে কদর কবে হবে? শবে কদর কবে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহাররু ফি লাইলাতিল কদরি মিন আখিরি আশরিল আওয়াখির মিন রমাদান। রমজান মাসের শেষ দশক যখন শুরু হবে, 20 রমজান 21 রাত যখন শুরু হবে, এই রাত থেকে নিয়ে শাওয়ালের চাঁদ উদিত হওয়ার পর্যন্ত তোমরা শবে কদরকে তালাশ করো, শবে কদরকে তালাশ করো, আর প্রতিদিন প্রতি রাত ইবাদত করো। 10 দিন যদি নাও পারো, বিশেষভাবে 5 রাতকে মূল্যায়ন করো, 21 রাতকে মূল্যায়ন করো, 23 রাতকে মূল্যায়ন করো, 25 রাতকে মূল্যায়ন করো, 27 রাতকে মূল্যায়ন করো, 29 রাতকে মূল্যায়ন করো, একভাবে মূল্যায়ন করো। আল্লাহ চায় তো আমার আপনার আমল নামায় ওই 83 বছর মাসের ইবাদতের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এক রাত ইবাদত করবা বান্দা, 1000 মাসের ইবাদতের সওয়াব আমার আপনার আমল নামায় চলে আসবে। আর যদি এই দিনগুলোতে ইবাদত না করো, আর গুনাহ ছাড়া কোনো কিছু উপায় থাকবে না। এই জন্য রমজান মাস আসছে বান্দাকে গুনাহ মুক্ত করে দেওয়ার জন্য। কিন্তু রমজান পাওয়ার পরেও বান্দা তুমি যদি গুনাহ থেকে হেফাজত না হইতে পারো, এই রমজান আমাকে আপনাকে জাহান্নামে নেওয়ার জন্যই আসছে। নাউজুবিল্লাহ। তাহলে রমজান পুরাটাই দামি, কিন্তু শেষ দশক তো আরো দামি। এই দশক শুরু হয়ে যাবে, এই দশক শুরু হইলেই আমরা ইবাদতের পাল্লা আরো বাড়ায় দিব। কিন্তু আফসোস, আমাদের সমাজে ইবাদতের জোয়ার যেরকম শুরু হয়, মাঝে আর পাওয়া যায় না। রমজান শুরু হয়েছে, মানুষের মধ্যে ইবাদতের চাঞ্চল্যতা ফিরে আসলো, ইবাদতের দিকে মানুষ নিমগ্ন হইল। দিন যায়, মানুষের এতই ব্যস্ততা বেড়ে যায়, দিন যায় এতই দুর্বল হয়ে যায়, ইবাদত থেকে মানুষ খালি হয়। শয়তান যদিও বন্ধ, শয়তানের একটা টার্গেট হইল মানুষ শুরুতে যেরকম ইবাদত করেছে, মাঝেও যদি ইবাদত করে, আর শেষ দশকেও যদি ইবাদত করে ফেলে, শয়তান তার সাকসেস থেকে সে দূরে সরে যাবে। এই জন্য শয়তান মানুষকে ইবাদত করতে দেয় না, শেষ দশকেও করতে দেয় না। বিভিন্ন ধরনের সমস্যা, বিভিন্ন ধরনের অজুহাত মানুষের সামনে তুলে ধরে। মানুষ এত পরিমাণ ব্যস্ততার কারণে রাত জেগে ইবাদত করতে পারে না। মানুষ ঘুমের মধ্যে সময়গুলো কাটায়, গুনাহের মধ্যে সময়গুলো কাটায়। রমজান মাসে মোবাইলের মধ্যে মানুষ সময়গুলো কাটায়। মাহে রমজানে দোকানে টিভিতে খেলা দেখে দেখে সময় কাটায়। একটু আফসোসও লাগে না বান্দা, মাহে রমজান চলতেছে, এই রমজান আর কোনদিন পাবো কিনা এই গ্যারান্টি আমার মধ্যে নাই। রমজান চলে যায়, মসজিদে তারাবির নামাজ চলে, ইবাদত চলে, প্রতিটা ঘরে মানুষ রাত জেগে জেগে ইবাদত করে। আর আমি মোবাইলের নিশায় বিভিন্ন ধরনের গুনাহের মধ্যে কাটাইলাম, খেলা দেখতে দেখতে সময়গুলো কাটাইলাম। বান্দা, এখনো যদি তুমি না ফিরো, তোমার যদি চিন্তা না হয় আর কবে হবে? আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন জায়গায় তো বললেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে লোক সকল তোমরা আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ হাইসুমা কুনতুম,
আল্লাহকে ভয় করো, যেখানেই থাকো না করো, যে অবস্থায় থাকো, মসজিদে থাকো তো আল্লাহকে ভয় করো, মাদ্রাসায় থাকো তো আল্লাহকে ভয় করো, ঘরে যতক্ষণ থাকবা তো আল্লাহকে ভয় করবা, দোকানের সামনে থাকলেও আল্লাহকে ভয় করো, রাস্তায় থাকবা তো আল্লাহকে ভয় করো, যে অবস্থায় যেখানেই থাকো একমাত্র আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার কোনো বিকল্প নাই। আল্লাহ তাআলা কোরআনে এই কথাও বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি। হে মানুষ সকল, হে মানুষ সকল, আল্লাহকে ভয় করো, ওই দিনকে ভয় করো যে দিন তোমার কোনো সন্তান তোমার উপকার করতে পারবে না, যেই দিন তোমার সন্তান তোমার কোনো ভালো কোনো উপকার করতে পারবে না, ওই দিনকে তুমি ভয় করো। আল্লাহ তাআলা কোরআনে বলে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। তোমরা ওই দিনকে ভয় করো যেই দিন তোমার সন্তান তোমার সম্পদ তোমার কোনো উপকার করতে পারবে না। তোমাকে উপকার করতে পারবে মাহে রমজান, তোমাকে উপকার করতে পারবে ইবাদত, তোমাকে উপকার করতে পারবে যদি সবে কদরকে কাজে লাগাইতে পারো, তাহলেই তুমি কি হবা, সফল হয়ে যাইবা। এই জন্য সবে কদর আমরা খুঁজবো। আমরা যে কয়েকটা রাত আমার সামনে আছে, আমরা সবে কদরে ইবাদত বেশি বেশি করব। যদি করতে পারি, বান্দা কোরআন তো এই ঘোষণা দেয়, সবে কদরের রাত যখন শুরু হয়ে যাবে কুস্তিকে দিয়া, আল্লাহ তাআলা সন্ধ্যা হইলে ফেরেশতা জিবরিলকে পাঠায় দেয় বিশাল এক ফেরেশতার বাহিনী নিয়া। ও ফেরেশতা জিবরিল, তুমি যাও, তোমার সাথে অসংখ্য ফেরেশতাদের এক বাহিনী নিয়ে যাও, আর এই বাহিনী নিয়ে যাও জমিনে ছড়ায় পড়ো, তুমি আদেশে সবাইকে নিয়ে যাও। আর ফেরেশতা জিবরিল এসে সবাইকে ছড়ায় দেয়। তারা কি করে, আল্লাহ তাআলা ফেরেশতা জিবরিলকে এত পরিমাণ ডানা দিয়েছেন, এক ডানার পরিধি হইল আসমান জমিনের যা আছে সব তার এক ডানার মধ্যেই ঢুকে যায়। বলেন সুবহানাল্লাহ। এইরকম 600 ডানা ফেরেশতা জিবরিলের শরীরে আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা এই ডানাগুলোকে রহমতের ডানা বানাইছেন। ফেরেশতা জিবরিল সবে কদর রাত শুরু হয়ে গেলে আর জমিনে তার ডানাগুলো বিছায় দেয়, সব মানুষ তার রহমতের ডানার নিচে থাকে। আর সব ফেরেশতাদেরকে বলে, যাও সবার সাথে বসে যাও, বান্দা যখন তেলাওয়াত করে তুমিও তাদের সাথে তেলাওয়াত করো। বান্দা গভীর রাতে উঠে যখন তাহাজ্জুদে নামাজ পড়ে আল্লাহর দরবারে দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত করে, কিয়ামের মধ্যে দাঁড়ায় তেলাওয়াত করে, ফেরেশতা তুমিও দাঁড়াও, দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করো বান্দার সাথে। এই বান্দা যখন রুকু করবে তুমিও তার সাথে রুকু করো। এই বান্দা যখন সিজদা করবে ফেরেশতা তুমিও তার সাথে সিজদা করবা। এই বান্দা যখন সুবহান রাব্বিয়াল আলা বলে চিৎকার করবে তুমিও সাথে সাথে সুবহান রাব্বিয়াল আলা বলো। এই বান্দা নামাজ শেষ করে ইস্তিগফার পড়বে। এই বান্দা নামাজ শেষ করে যখন হাত তুলে দুই হাত আল্লাহর দিকে উঠায় দিবে আর নিজের গুনার জন্য ক্ষমা চাইতে থাকবে। বান্দা যখন আমিন আমিন বলবে, ও ফেরেশতা তুমিও এই বান্দার সুরে সুর মিলায়া তুমিও আমিন বলতে থাকো সুবহানাল্লাহ। বলেন তো কি বুঝাইলো আল্লাহ তাআলা? ফেরেশতা জিবরিল কি বুঝাইলেন? বান্দা তুমি আমিন বললে তোমার আমিনটা কবুল হইতেও পারে নাও হইতে পারে। গুনাহ অবস্থায় আমিন বলতেছি, আল্লাহ কবুল নাও তো করতে পারে। কিন্তু ফেরেশতা কেন লাগায় দিল? ফেরেশতা গুনাহ করে না, ফেরেশতা পবিত্র নূরের তৈরি। আল্লাহ তাআলা এই রহমতের ফেরেশতারাও যখন আমিন আমিন বলে এই আমিন আর বাধা থাকে না, আল্লাহ তাআলা সরাসরি কবুল কইরা নেয়। সুবহানাল্লাহ। আল্লাহ বলে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আর আল্লাহ বলে বান্দা ফেরেশতাদেরকে আদেশ করে আল্লাহর আদেশে তাদের জন্য সব লিখতে থাকো। লেখো, তার তাকদীর লেখো, ভালো কিছু লিখে দাও, তার সামনের ভবিষ্যৎ কি হবে সেগুলো লেখো। ফেরেশতা সব ভালো কিছু লিখতে থাকে। আর কতক্ষণ ধরে লিখবে বান্দা? আল্লাহ তাআলা বলে সালাম। এই রাতগুলো হইল সালাম, শান্তির রাত। শুধু তোমার উপর রহমত বর্ষিত হয়, শান্তি বর্ষিত হয়। বান্দা যত পারো ইবাদত বেশি বেশি করো। এই রাতের ঘুমগুলো হারাম করে দাও। পারলে দিনে ঘুমাও, রাতের ঘুম সব হারাম করে দাও।
বেশি বেশি রাতকে জাগো আর রাতের বেলা ইবাদত করো। ফেরেশতাও যাতে তোমার সাথে ইবাদত করতে পারে, ফেরেশতারাও যাতে তোমার সাথে আমিন আমিন বলতে পারে, ফেরেশতারাও যাতে তোমার সাথে ইস্তেগফার করতে পারে। আর যদি রাতগুলো যদি অন্যায়ের অবস্থায় কেটে যায়, গুনাহের অবস্থায় কেটে যায়, টিভির মজলিসে কেটে যায়, মোবাইলের আসক্তি কেটে যায়, তাহলে কি অবস্থা হবে? দুর্ভাগ্য হয়ে যাব। আল্লাহ তাআলা আমার জন্য কি ফয়সালা করবেন বলেন ভাই? এই জন্য এই রাতগুলো শুরু হবে, শুরু হওয়ার সাথে সাথে খুব মূল্যায়ন বেশি বেশি করো। আমাদের সমাজে আর একটা আফসোস, ভুল ধারণা হইলো সকলে এক রাতকে বাছাই করে নেয় 27 রাত্রে। না না না, আল্লাহ নবী এই কথা কোনোদিনও কোনো হাদিসে বলে যায় নাই। শবে কদর একদিন 27 রাত বলে গেছে কোন হাদিসে। এই কথা আমরা সকলেই মানি, বুঝি, রাসূল বলে নাই। কিন্তু কেমন জানি দেখা যায় এক রাতেই মানুষের জোয়ার ঢেউ উঠে কেন? প্রতি রাত এমন হওয়া দরকার, মসজিদ গুলো ভরা দরকার, অন্তত বিশেষ করে 5টা রাত মসজিদ বেশি বেশি হওয়া দরকার, ভরা দরকার। আমরা যা জেগে ইবাদত করব, ঘরে করব, মসজিদে করব, আল্লাহর সামনে দেখায় দেব, আল্লাহ তোমার ওই 1000 মাস ইবাদতের রাত ধরার জন্য আমি আমার ঘুমকে কমায় দিলাম, আমি সব ছেড়ে দিলাম, আমি শুধু তোমাকে পাওয়ার জন্য, তোমার ইবাদত করার জন্য, একমাত্র তোমার রাজি খুশির জন্য আমি আল্লাহ তাআলার ঘরে অবস্থান করলাম। আল্লাহ তুমি এটাকে কবুল কইরা নাও। ফেরেশতারাও এই দোয়ার সাথে আমিন বলবে, সুবহানাল্লাহ। আর শবে কদর পাওয়ার জন্য সবচেয়ে বড় উপায় হইল ইতিকাফ। শবে কদর পাওয়ার জন্য সবচেয়ে বড় উপায় কি? ইতিকাফ। ইতিকাফ অনেক বড় আমল। ইতিকাফ এমন একটা আমল, আল্লাহ রাসূলের কাছে যখন থেকে রোজা ফরজ হয়েছে, এরপর থেকে আল্লাহ রাসূল মৃত্যুবরণ করার আগ পর্যন্ত 1 বছরের জন্য ইতিকাফকে ছাড়ে নাই। রাসূল 1 বছরের জন্য ইতিকাফকে ছাড়ে নাই। হাদিস তো এটা বলে, আল্লাহর হাবিব যে বছর মৃত্যুবরণ করলেন ওই বছর রাসূল 10 দিন ইতিকাফ করছে এমন নয়, আল্লাহর রাসূল 20 দিন ইতিকাফ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস যখন শুরু হইল, মসজিদে ইতিকাফ করলেন 10 দিন। 10 দিন যখন শেষ হইল, ফেরেশতা জিবরিল আসলো, রাসূলকে প্রশ্ন করলেন, আপনি ইতিকাফ কেন করলেন? বললেন, ইতিকাফ করেছি আমি শবে কদরকে তালাশ করার জন্য, ধরার জন্য। ফেরেশতা জিবরিল বলল, না, আপনি পান নাই, আপনি সামনে তালাশ করেন। এরপরে আল্লাহর রাসূল আবার 10 দিন ইতিকাফ শুরু করেছেন। 10 দিন যখন শেষ হয়ে যায়, ফেরেশতা জিবরিল আসে আবার প্রশ্ন করলে, আপনি কেন ইতিকাফ করলেন? আল্লাহর রাসূল বললেন, ইতিকাফ করেছি শবে কদরকে পাওয়ার জন্য। ফেরেশতা জিবরিল বলল, না, আপনি পান নাই, শবে কদরকে আপনি সামনে তালাশ করেন। আল্লাহর রাসূল ওই বছর একে একে 30 দিন ইতিকাফ করেছেন, একদিনের জন্য বাদ দেয় নাই। আল্লাহর রাসূল শেষ দশকে ইতিকাফ করেছে। ফেরেশতা জানায় দিল, এই শেষ দশকেই শবে কদর আপনি পেয়ে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাথে সাথে সাহাবীদেরকে জানাইলো, আমার সাহাবারা শোনো, তোমরা রমজানের শেষ দশক যখন পাও তোমরা ইতিকাফ করো, কারণ এই শেষ দশকে আল্লাহ তাআলা শবে কদরকে লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে শবে কদর যদি তালাশ করতে হয়, এই সুবর্ণ সুযোগ যারা পাবে তারা হলো ইতিকাফকারীরা। এই জন্য আল্লাহর জন্য কোন বান্দা বান্দি যদি ইতিকাফ করে, আল্লাহকে রাজি খুশি করার জন্য, দুনিয়ার কোন রাজির জন্য নয়, দুনিয়ায় কে ভালো বললো কে খারাপ করলো এটার জন্য না। আফসোস, আমাদের সমাজে আর একটা ভুল প্রচলন আছে, মসজিদ গুলোতে ইতিকাফকারী পাওয়া যায় না, এত ব্যস্ত মানুষ আমরা, ইতিকাফ করার জন্য মানুষ ভাড়া করে রাখা হয় কিনা বিভিন্ন মসজিদে, তাকে টাকা দিয়ে রাখা হয়, বিভিন্ন ধরনের জিনিস দিয়া তাকে গরিব এক মানুষকে ধরে ধরে এনে ইতিকাফ করানো হয়। হ্যাঁ, এটা কোথায় পাইলো জানি না, সম্পূর্ণ হারাম হবে। ইবাদত জোর কইরা হয় না, ইবাদত শুধু নিম্ন শ্রেণীর মানুষের জন্য আসছে এমন না। ইতিকাফ আল্লাহর পয়গম্বর করেছে, ইতিকাফ রাসূলের 4 খলিফা করেছে, আল্লাহর রাসূলের 100 লক্ষ সাহাবারা করেছে,
উম্মতের শ্রেষ্ঠ মানুষগুলো ইতিকাফ করেছে। এর থেকে বোঝা যায় রাসূল হলো পৃথিবীর সবচেয়ে দামি মানুষ। দামি মানুষরাই ইতিকাফ করবে। হ্যাঁ, দামি মানুষের সাথে সবাই করবে। মসজিদগুলো ভরে যাবে ইতিকাফকারীদেরকে দিয়া। আল্লাহ তাআলা ইতিকাফকারীর ব্যাপারে কোরআনে আল্লাহ বলেন, ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ বলেন, ও ইব্রাহিম, তুমি তোমার সন্তান ইসমাঈলকে নিয়া ইতিকাফকারীদের জন্য মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দাও। সুবহানাল্লাহ, কত পরিমাণ মহব্বত আল্লাহ তাআলা ইতিকাফকারীদেরকে করে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, রাসূলের মাধ্যমে জানায়, আল্লাহর যে বান্দা বান্দিরা আল্লাহকে রাজি খুশি করার জন্য ইতিকাফ করবে, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির থেকে জাহান্নামকে 3 খন্দক পরিমাণ দূরে সরায় দিবে। বলেন সুবহানাল্লাহ। যখন এই কথা বললেন, সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, খন্দক, 1 খন্দকের পরিমাণ কত এটা তো আমরা জানি না। আল্লাহর হাবিব বলেন, 1 খন্দকের পরিমাণ হলো আসমান থেকে জমিন পর্যন্ত যে ফাঁকা জায়গাগুলো আছে, এই যে দূরত্বের জায়গাগুলো আছে, এই দূরত্ব পরিমাণ আল্লাহ তাআলা জাহান্নামকে সরায় দেয়। সুবহানাল্লাহ। তাহলে 3 খন্দক কি পরিমাণ হবে আপনারা হিসাব করে দেখেন। আল্লাহু আকবার। এই জন্য ইতিকাফ করা জরুরি। রাসূল যেটা জীবনে কোনোদিন ছাড়ে নাই, জীবনের শেষ দিন পর্যন্ত ইতিকাফ করেছেন। আর আমরা তার উম্মত হইয়া ব্যস্ততার এত উচ্চ শিখরে পৌঁছলাম। রাসূলের মতো ব্যস্ত কে না? রাসূল তো যখন ইতিকাফকারী ছিলেন, ওই সময় মসজিদে নববীর ইমাম ছিলেন। ওই সময় অত কি ছিলেন? দেশের রাষ্ট্রনায়ক ছিলেন। ওই সময় বিবিদের 1 বিবি নয়, 2 বিবি নয়, একাধিক বিবির স্বামী ছিলেন। সমাজের সব দায়িত্ব আল্লাহর হাবিবের কাঁধে ছিল। এত দায়িত্ব নেওয়ার পরেও ইতিকাফ ছুটলো না। আর আমি তার উম্মত হইয়া কি দায়িত্ব, কি ধরনের পেরেশানি আমার, এত পেরেশানি আমি দেখাই, যে পেরেশানির কারণে আমি আর আপনি একবারও ইতিকাফ করতেই পারলাম না। আফসোস লাগে না? হ্যাঁ, রাসূল যেটাকে এত গুরুত্ব দিয়েছেন, ওই কাজটা সবার করা দরকার কিনা বলেন? এই জন্য ইতিকাফ যারা করবে, আল্লাহ তাআলা তাদেরকে এত পরিমাণ পছন্দ করেন। ইতিকাফকারীরা ইতিকাফ করার পরে যখন আল্লাহ তাআলার কাছে তওবা করে, আল্লাহ আমার গুনাহগুলো maaf করে দাও, আল্লাহ বলে, আমার ইতিকাফকারী বান্দার সমস্ত তওবা তো কবুল করলাম, তার সমস্ত গুনাহ খাতাকে আমি maaf করে দিলাম। সুবহানাল্লাহ। ইতিকাফকারীরা যখন মসজিদে অবস্থান করে, আল্লাহ তাআলা তাদের আমলনামায় সারাক্ষণ রহমতের সওয়াব লিখতেই থাকে। এই বান্দা যখন ঘুমায় মসজিদের মধ্যে, ওই সময় সওয়াব হয়। কেন? তারা ঘর বাড়ি ছাড়লেন, বিবিদেরকে ছাড়লেন, 10 দিনের জন্য কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলাকেই নিজেকে সপার্দ করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য বান্দা মসজিদে ইতিকাফকারী অবস্থায় ঘুমাইলেও সওয়াব হয়, গোসল করলেও সওয়াব হয়, তাওয়াফ করলেও সওয়াব হয়। শুধু এতটুকুই না, যদি 2 জন 4 জন 10 জন যারা ইতিকাফকারী আছে মসজিদে, আর বাইরে যে সমস্ত মানুষগুলো আছে, বাহিরেও যত ইবাদত হয়, ঘরের মানুষের যত ইবাদত হয়, যত তেলাওয়াতের ইবাদত, যত মাহফিলের ইবাদত, যত জিকিরের ইবাদত, সমস্ত ইবাদতের একটা অংশ ওই ইতিকাফকারীর আমলনামায় আল্লাহ লিখে দেয়। সুবহানাল্লাহ। এই রকম ইতিকাফকারী হওয়ার জন্য আমরা রাজি আছি কিনা বলেন? আল্লাহ চায় বান্দা মসজিদে বেশি বেশি ইতিকাফ করো, আল্লাহ তাআলার জন্য নিজেকে গুনাহ থেকে হেফাজত করো, আল্লাহকে দেখাও আমরা আল্লাহর রাজি খুশির জন্য ইতিকাফ করব। আল্লাহ তাআলাকে আমরা দেখায় দেব, আল্লাহ তোমার জন্য আমি ঘর বাড়ি ছাড়লাম। এই 10 দিন শুধু নয়, তুমি যদি এর চাইতেও বড় কুরবানি চাও, বড় হিজরত চাও, তোমাকে রাজি খুশি করার জন্য এর চাইতে বড় পরীক্ষা দিতেও আমরা রাজি আছি। আছে কিনা বলেন? এই জন্য ইতিকাফ শুরু হয়ে যাবে। আসো কোনো বান্দা ভাই আমাদের মধ্যে এমন কয়জন আছে যে আল্লাহর ঘরে আমরা 10 দিন ইতিকাফ করব? আছে এমন কেউ? তো হাত তুলে। আমি জানি হাজী সাহেব আছে, আমাদের শাহিন ভাই আছে, আরো কয়জন দেখি না? যদি কথাগুলো বুঝি হাদিসের মাধ্যমে, কোরআনের এই কথাগুলো যদি বুঝি, রাজি তো সকলের হওয়া দরকার না, এরকম লোক পাওয়া যাবে না।
এই ঘুরেছিল 2-4 জন মানুষই। আরো কিছু মানুষ কি নাই যে ইতিকাফ করবে আল্লাহর ঘরে? আল্লাহর ঘরে 10টা দিন দিয়ে দেই, বাহিরে দিলেও তো সময় যাবে। বাহিরে দিলে সব সময় যে ইবাদতে যায় এরকম না, গুনাহের মধ্যেও সময় যায়, অজান্তেও অনেক সময় যায়। তাহলে 10টা দিন আল্লাহ তাআলাকে দিয়ে দেই, অন্তত এই 10 দিন গুনাহ মুক্ত থাকা যাবে। গুনাহ মুক্ত থাকার নিয়তে আল্লাহর ঘরে আরো কিছু মানুষ আছে যে দিব, আছে এরকম কেউ? আলহামদুলিল্লাহ আমাদের চাচা আছেন। আর কেউ আছি? যদি 10 দিন পরিপূর্ণ নাও দিতে পারি, আমাদের সামনে আর এক সুযোগ আছে, আমরা দিই নফল ইতিকাফ করেন। আপনি চাকরি করেন, কোনো সমস্যা নাই। চাকরি করে যখন আসবেন, বাসায় আসবেন, ইফতার আর রাতের সেহরি নিয়া, ইফতার আপনাকে মসজিদ থেকে দেওয়া হবে ইনশাআল্লাহ। বাকি শুধু সেহরিটা নিয়ে আসেন, রাতটাকে আল্লাহর জন্য কাটান, মসজিদে কাটান, আবার এখান থেকে আবার ডিউটি করেন। অন্তত রাতগুলো আল্লাহ তাআলার জন্য মসজিদে কাটায় দেন। এমন কোন কোন বান্দা আছেন কিনা? পুরা 10 দিন আমি পারবো না, ওজোর বিভিন্ন ধরনের সমস্যা আমার আছে, কিন্তু অন্তত 10টা রাত আল্লাহর ঘরে কাটাইতে আমি পারি, এরকম আছে কিনা? আছেন? এইটাও নাই। হ্যাঁ আফসোস, হ্যাঁ আফসোস মুসলমান। আলহামদুলিল্লাহ একজন পাওয়া গেছে। আর কেউ আছে? আরে ভাই অন্তত রাতটা কাটান, ঘরেও তো ইবাদত করবেন, ঘরেও তো ঘুমাইবেন, মসজিদে ঘুমান, ইবাদতে কাটান, লাভ হবে। অন্তত নফল ইবাদত এতে কাজে থাকেন, সময়টাকে কাজে লাগা, তেলাওয়াত করবেন, জিকির করবেন। আরে ভাই দুনিয়ার মানুষ খুশি হোক বা না হোক, আমার রব তো খুশি হয়ে যাবে। রবকে খুশি করতে চাই না আমরা? কি ব্যস্ত, হায় ব্যস্ত, এত পরিমাণ ব্যস্ত আমরা, যে ব্যস্ততা, শুধু ব্যস্ততাই শুরু হয়ে গেল। এই ব্যস্ততা একদিন শেষ হয়ে যাবে, যেদিন চোখ বন্ধ হয়ে যাবে আর আপনি ব্যস্ত কোনোদিনও থাকবেন না। সময় শেষ, চলে যাইতেই হবে। এই জন্য ওই যাওয়ার আগে নিজেকে একটু বুঝেন না, আল্লাহর ঘরে থাকতে কি লাগে, অন্তত নিজেকে একা একা লাগান। হ্যাঁ, কবরেও তো একা থাকতে হবে, আর মসজিদে একা থাইকা ওইটাকে অনুভব করেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই মাহে রমজানের শেষ দশকে ইতিকাফকারী হিসাবে আল্লাহ কবুল করুন। সকলে বলে আমিন। সবে কদরকে তালাশ করতে পারি সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুন। শুধু কি 27 রাতেই খুঁজবো? হ্যাঁ না, কয়দিন? 5 রাত অন্তত বিশেষভাবে খুঁজবো কিনা। এই জন্য আর একটা বিষয় বলে দিই, শেষ করে দিব। এই 5টা রাতে কয়েকটা আমল করে। কাবার ইমামের নাম কি বলেন তো? সুদাইসি। তিনি তার একটা লেখার মধ্যে বলেন, আমল বলে দিয়েছেন, এইভাবে করো। শেষ দশকের প্রতি রাতে তুমি কমসে কম 1 দিরহাম হইলেও আল্লাহর রাস্তায় খরচ করো। মানে 1 টাকা, না পারলেও কয় টাকা দান করবেন? 1 টাকা হলেও আল্লাহর রাস্তায় দান করেন। আর ওই রাতটা যদি সবে কদর হয়ে যায়, আপনি 1000 মাস দানের সব আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার বলেন বান্দা, এই রাত শুরু হওয়ার সাথে সাথে প্রতিদিন প্রতি রাত্রে নামাজ তো পড়বেন, অন্তত 2 রাকাত নামাজ বেশি পড়েন। যদি ওই নামাজের রাতটাই যদি সবে কদরের রাত হয়ে যায়, আপনি 1000 মাস কেমন জানি 2 রাকাত করে নামাজ পড়তেই থাকলেন। সুবহানাল্লাহ। পারবো না ভাই? বেশি বেশি এই রাতগুলোতে মসজিদে কাটানোর চেষ্টা করবেন। যদি এইভাবে কাটাইতে পারি, দান করতে পারি, আল্লাহ তাআলা 1000 মাস দানের সওয়াব দিবে, নামাজের সওয়াব দিবে। এই রাত শুরু হওয়ার সাথে সাথে তেলাওয়াত যারা করি নাই অন্য সময়, অন্তত এই রাতগুলোতে কিছু হইলেও তেলাওয়াত করবেন কুরআনুল কারীম, যাতে করে 1000 মাস তেলাওয়াতের সওয়াব আপনি পেয়ে যেতে পারেন। করবো তো এই 3টা কাজ, 3টা আমল করব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই কাজগুলো করার তৌফিক দান করে। সকলে বলে আমিন। সবে কদর শুরু হবে কবে? আগামী রোববার ইনশাআল্লাহ। দিন যাবে, সন্ধ্যার আগে, ইফতারের আগেই আমরা মসজিদে চলে আসব। আর আপনাদের কাছে সবার কাছে আশা রাখি, বাসায় আলোচনা করে পুরা 10 দিন যদি নাও পারেন, যেভাবে বললাম, যখন ছুটি হয়ে যাবে 3 দিন আগে ছুটি হবে, ওই সময়টা আমরা অন্তত মসজিদে দেই। না হইলে অন্তত রাতগুলো মসজিদে চেষ্টা করব, মসজিদ যাতে ভরে যায়। সকলের কাছে এই আবেদন থাকবে। আর এই আবেদন রেখে আজকে আলোচনা শেষ করব। শেষ বলি ভাই, তারাবির নামাজ শুরু করেছিলাম, 21 পারা অলরেডি শেষ হয়ে গেছে। আমাদের হালত হলো এমন, মসজিদ তো খালি, মসজিদের ইবাদতের মুসল্লিগুলোর অবস্থা দেখলে কি বলবো। আর এই জন্য আবার আপনাদের পায়ে হাত রেখে বলি,
21 পারা চলে গেল। যারা একদিনও কোরআন শরীফ পড়লাম না, পড়তে পারিও না, তাদের জন্য সুযোগ তো শেষ হয়ে যাচ্ছে। আর 9টা পারা হয়তোবা আপনাদের নামাজের তারাবিতে তেলাওয়াত হবে। এরপরে আপনি চাইলেও এই সুযোগ করে নিতে পারবেন না, আপনি চাইলেও মসজিদে এই সুযোগ পাবেন না, কোনো হাফেজকে দাঁড়ায় দাঁড়ায় শোনার সুযোগও আপনি পাবেন না। এই জন্য প্রত্যেকটা মুমিনের পায়ে হাত রেখে বলি, আর সময়গুলো লস করেন না। অন্তত 9টা পারা দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনার চেষ্টা করেন। শুনেন, সামনের সিরিয়ালের মুরব্বীরা যদি শুনতে পারে, আপনি যুবক মানুষ চলে যান, লজ্জাও লাগে না। হায় মুসলমান, আফসোস লাগে না, লজ্জা বোধ হয় না। কি হয়ে গেলাম, দুনিয়ার সব কাজেই তো লজ্জা আছে, ইবাদতের কোনো কাজে লজ্জা হয় না। এখন যদি লজ্জা না হয়, কিয়ামতের ময়দানে কিভাবে চেহারা দেখাবেন আল্লাহর সামনে? আল্লাহর সামনে কি চেহারা নিয়ে উঠবেন? এই জন্য আল্লাহ তো বলবে, আমার কোরআন তেলাওয়াত হয়েছে, আর কোরআন না শুনে শুনে তুমি বাইরে চলে গেছ, এই জন্য জবাব দিতে হবে। এই জন্য ভাই, ওই জবাব দেওয়ার আগে অন্তত এই 9টা পারা শুনবো তো ইনশাআল্লাহ। থাকবো তো মুসল্লি, এই মুসল্লি তো আমার সব। তাহলে যারা চলে যান, আপনাদের কি বলতেছি, বাইরে মানুষকে বলি না। আজকে থেকে নিয়ত করেন, যে কয়দিন আছে এই 9 দিন 9টা পারা আমরা হক ভাবে একবারে শুরু থেকে শেষ পর্যন্ত শুনবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আমাদের সামনে মসজিদ কমিটির সম্মানিত সিনিয়র সহসভাপতি কথা বলবেন, আমরা কথাগুলো শুনি, এরপরে শুনবো।